আসসালামু আলাইকুম বন্ধুরা। গত বছর ডিম খাওয়ার জন্য আমি কিছু জাতের ডিম পাড়ি মুরগির বাচ্চা সংগ্রহ করি। তারা বড় হবার পর আমি দেখি প্রায় সব বাচ্চাই মোরগ। তবে এই দুটো মুরগি হয় যারা আমাকে এই খাঁচার মধ্যেই বেশ ভালোই ডিম দেয়। তবে তাদের প্রতি আমি আর সময় দিতে পারছিলাম না, কারণ কেজের মধ্যে মুরগিকে ডিম পাড়ালে তাদের প্রতি বিশেষ যত্ন নিতে হয়। এই যে নিয়ম মতো তাদের খাবার প্রোভাইড করতে হয়, ঠিকভাবে ঔষধ দিতে হয়, আবার প্রতিদিন তাদের কেজের ট্রে বা তাদের পটি পরিষ্কার করতে হয়, সময় মতো তাদের গোসল করাতে হয়, আবার দুবেলা তাদের পানি দিতে হয়, শীতের মধ্যে তাদের গরমের ব্যবস্থা করতে হয় এবং রাতে কিছু দিয়ে তাদের কেজটা ঢেকে রাখতে হয় এবং ইউভি লাইট যেখান থেকে হিট তৈরি হয় এমন বাল্ব তাদের কেজের সাইডে সেট করতে হয়। আর গরমের সময় তাদের পানি দিয়ে স্প্রে করতে হয় এবং তাদের জন্য বাতাসের ব্যবস্থা করতে হয়, অর্থাৎ ফ্যান সেট করতে হয়। উফ, ইত্যাদি 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 ইত্যাদি। যদি এগুলোর কোনো একটা যদি মিস হয়ে যায় তাহলে তারা কিন্তু ঠিক মতো ডিম দেবে না। আমার কাজের চাপে তাদের প্রতি ঠিকভাবে যত্ন নিতে পারছিলাম না, তাদের ঠিকভাবে দেখাশোনাও করতে পারছিলাম না। তাই এই মুরগিগুলোকে আমি উন্মুক্ত করে দেশি মুরগির মতো পালন করা শুরু করি, যার স্টোরি আমি ইতিপূর্বে আপনাদের সঙ্গে শেয়ার করেছি। এই ভিডিওটি দেখলে আপনারা বিস্তারিত বুঝতে পারবেন। তবে এখানে আমি শর্ট করে বলছি, যেহেতু তাকে ছোট্ট থেকে আমি কেজের মধ্যে পেলেছি, তাই সে কিন্তু দিন দুনিয়া সম্পর্কে কিছুই জানে না। তাই সর্বপ্রথমে তাকে আমার বাড়ি চেনানোর জন্য আমার বাড়ির সামনে তার পায়ে একটা দড়ি বেঁধে আমার বাড়ির গেটের সামনে মুখ বরাবর তাকে কিন্তু বেঁধে রাখি। এতে কিছুদিন পর সে তার বাড়ি চিনে যায়, আর সেই সময় তার একটা গুড্ডি মেয়ার সঙ্গে পরিচয় হয়। সে কিছুটা দিন দুনিয়া সম্পর্কে তাকে চিনিয়ে দেয়। এটা কুকুর, এটা শিয়াল, এটা বেজি, এদের ভয় পেতে হয়। আর এগুলো গরু, এগুলো ছাগল ইত্যাদি ইত্যাদি, এগুলো কোনো ক্ষতিকারক নয়। তো পরবর্তীকালে সে কিন্তু এমন ভাবে অনেক কিছু তাকে শিখিয়ে দেয়। পরবর্তীকালে আমার বাড়ির মোরগ লম্বুর সঙ্গে তার ভাব জমে যায়, আর এতে সে ঠিক দেশি মুরগির মতোই সারা দিন বাইরে কিন্তু বিচরণ করে বেড়াতো। যখন তার ক্ষুধা লাগতো সে আমার বাড়িতে চলে আসতো খাবার খাওয়ার জন্য। আর সারাদিন বেড়ানো হয়ে গেলে ঠিক দেশি মুরগির মতো সন্ধ্যার সময় সে বাড়িতে চলে আসতো। বলতে পারেন সে পূর্ণ দেশি মুরগির মতো হয়ে গিয়েছিল। তবে এখানে একটা প্রশ্ন ছিল, ডিম পাড়ি মুরগিকে নির্বাচিত ব্রিডিং এর মাধ্যমে বিকশিত করা হয়েছে, তাই সে শুধুই ডিম দেবে, কুচো নেবে না, অর্থাৎ তার বাবু ফোটাবে না। এটা কিন্তু 99%। তবে মাঝে মধ্যে দুই একটা এমনটা হয়ে যায় যে তারা নিজেরা ডিমকে কুচো নেওয়ার চেষ্টা করে। আবার অনেক সময় দেখা যায় যে তারা বাচ্চা ফুটিয়েও ফেলে, বাট অধিকাংশ দেখা যায় যে 4-5 দিন পর তারা আবার কুচো তাদের ভেঙে যায়, কারণ তাদের পেটের মধ্যে আবার নতুন করে ডিম চলে আসে। তো এই জন্য বলতে পারেন ডিম পাড়ি মুরগি অনেক সময় কুচো নেওয়ার চেষ্টা করলেও বেশি দিন তারা কুচো নিতে পারে না, কেননা তাদের তো তৈরিই করা হয়েছে ডিম দেওয়ার জন্য, তাদের তো কুচো নেওয়ার কোনো প্রয়োজন নেই। ফার্মে অথবা আমি যখন তাদের কেজে পালি, কেজের মধ্যে যখনই তাদের ডিম দেওয়ার প্রয়োজন হয় দেখা যায় যে সেখানেই তারা ডিম দিয়ে দেয়। তাই এটা আমার সংশয় ছিল যে বাইরে তো তাকে ছেড়ে দিয়েছি, তার যখনই ডিম পাবে তখন সে না বাইরেই ডিম দিয়ে দেয়। এটা হাঁসের মতো, হাঁসরাও কিন্তু এমনটাই করে। পুকুরে যখন তারা গোসল করতে যায় দেখা যায় যে পুকুরের মধ্যে অনেকে ডিম দিয়ে দেয়। তো আমি ভাবছিলাম সেও না এমনটা করে, যে বাইরে তার ডিম পেয়ে গেল সে বাইরে ডিম দিয়ে দিল। আর সে যদি এমনটা করে, সে যদি বাইরে ডিম দিয়ে দেয় তাহলে আমার কিন্তু কোনোই লাভ হবে না। তবে বন্ধুরা, খুশির ব্যাপার হলো আমি কিছুদিন পর দেখতে পাই যে আমার অন্যান্য মুরগির জন্য তাদের যে আমি ডিম পাড়ার জন্য ব্যবস্থা করেছি ফলের ঝুড়িতে, সেখানেই তারা ডিম দেয় এবং সেখানেই তারা কুচো নিয়ে বাচ্চা ফোটায়। তো লক্ষ্য করলাম সেও একটা ঝুড়িতে বসে ডিম দেওয়ার জন্য বাসা বানাচ্ছে, আর পরবর্তীতে সে সেখানে ডিমও দেয়। এই যে তার সেখানে ডিম দেওয়া শুরু হলো, সে আর থামার নাম নিচ্ছিল না। সে অনেক ডিম দেয়, তাই প্রতিদিনই ডিম দিত, মাঝে মধ্যে মিস যেত, বাট সে প্রচুর ডিম দিত। আর কোনো দিনও সে বাসার বাইরে ডিম দেয়নি। আর কোনো সময় যদি সে ডিম দেওয়ার জন্য আসে আর দেখে যে আমার বাসার গেট বন্ধ, তাহলে সে গেটের সামনে দাঁড়িয়ে কর 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 করতে করতে আমাকে ডাকতে থাকবে, তবুও সে বাইরে ডিম দিবে না। তবে সে কোনোদিন কুচো নেওয়ার চেষ্টা করে নাই, আর এটা কিন্তু অনুমেয় ছিল, এরা কুচো নেয় না। তবে বন্ধুরা, এইসব ডিম পাড়ি মুরগিকে কিন্তু বিকশিত করা হয়েছে শুধু ডিম দেওয়ার জন্য। তাই দেখা যায় যে 2-3 বছর পর তাদের কিন্তু সার্ভিস আস্তে আস্তে কমে যায় এবং তারা বয়স্ক হয়ে মারা যায়। তবে এর কিন্তু প্রায় 2 বছর বয়স হয়ে গিয়েছে, তবে কিন্তু তার মধ্যে কোনো এমন দুর্বলতা নেই, এমন কোনো লক্ষণ নেই যে সে বয়স্ক হয়ে যাচ্ছে। তাই আমি ভেবেছিলাম যে সেও আমার সুন্দরীর মতো 10-15 বছর বাঁচবে। তবে তাকে ছোট্ট থেকে যেহেতু আমি কেজের মধ্যে ফেলেছি, তাই বাইরে বহু রোগ বিরোগ বা ভাইরাস আছে, তাদের সঙ্গে কিন্তু সে ন্যূনতম পরিচিত ছিল না। তাই কোনো একটা মৃদু একটা ভাইরাসও তার কিন্তু খেল খতম করে দেওয়ার জন্য যথেষ্ট ছিল।
আর ঠিক এমনটাই হয়। দেখা যায় যে গ্রামের প্রতি বছর একটা ভাইরাস অথবা বার্ডস ফ্লু যাই বলুন না কেন, তার একটা ওয়েভ আসে, প্রতি বছর আসবেই। আর তখন গ্রামের বহু হাঁস মুরগি আছে তারা মারা যায়। আর আমি শহরে থাকতে আমার সব পাখিগুলোকে আমি ভ্যাকসিন করে দিতাম, বাট আমি গ্রামে আসার পর আমার আশেপাশে কিন্তু কোনো এমনটা নেই যেখান থেকে আমি ভ্যাকসিন পাবো, অনেক দূরে যেতে হয়। আর ঠিক এর জন্যই আমি শহরে থাকতে আমার সকল পশু পাখিকে আমি কিন্তু ভ্যাকসিনেশন করে দিতাম। কিন্তু গ্রামে আসার পর সেটা আমার করা সম্ভব হয় না, কারণ আমার বাড়ি থেকে প্রায় 30 কিলোরও বেশি দূরে হবে যেখান থেকে আমার এই ভ্যাকসিনটা নিয়ে আসতে হবে। আর আপনারা জানেন যে ভ্যাকসিনকে নিয়ে আসার মানে সংরক্ষণ পদ্ধতিটা অনেক চাপ, সেটাকে একবারে বরফের মধ্যে খুব সুন্দর করে আনতে হয়। তো এমন অনেক ঝামেলার কারণে আমি কিন্তু আর নিয়ে আসি না। আর আমি একটা কাজ করি, আমি যে পাখি বা পশু পাখিকে আমি খাঁচার মধ্যে পালি তাদেরকে আমি কোনো সময় ছেড়ে দিয়ে পালার চেষ্টা করি না, এবং যাদেরকে আমি ছেড়ে দিয়ে পালি তাকে কিন্তু আমি আর কেজের মধ্যে তোলার চেষ্টা করি না। এতে কি হয়, আমার এই ভাইরাসের যে সমস্যাটা আছে এটা তেমনটা হয় না। বাট সুন্দরী সে কিন্তু যখন ছোট ছিল সে কিন্তু তখন বাইরে বিচরণ করে বেরিয়েছিল, এই জন্য সে ভাইরাস সম্পর্কে অনেকটা জেনেছিল। তারপরে আমি তাকে কেজের মধ্যে পালা শুরু করি, আর এখন সে বড় হয়ে গিয়েছে, এখন কিন্তু তাকে আমি উন্মুক্ত করে পালি। তো এই সাহসেই, যে সুন্দরী যেহেতু ছোটবেলায় উন্মুক্ত হয়ে বেড়াতো, এই সাহসে আমি কিন্তু তাকে আবার ছেড়ে দিই আর কেজের মধ্যে পালি না। বাট এই এর ক্ষেত্রে বিষয়টা একদম ভিন্ন। এটা আমার একটা মানে পরীক্ষামূলক একটা ভিডিও ছিল, আমি সফল হয়েছি। তবে বন্ধুরা, এই ছোট্ট একটা ভাইরাসের কারণে সে মারা যায়, নতুবা আমরা তার আরো অনেক ভিডিও দেখতে পেতাম। ঠিক আছে বন্ধুরা, ভিডিওর শুরুটা যতটা মজাদার ছিল শেষটা একটু দুঃখের ছিল। আপনার এবং আপনার পাখির সুস্থতা কামনা করে আজকের মতো ভিডিও এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ।